সাবধান, এই কথাটা ঠিক আপনার জন্যই বলা হচ্ছে। ভুলেও এই ভিডিওটা স্কিপ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটা ভয়ঙ্কর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর জরুরি বৈঠক করে ফেলেছে। কারণ বিষয়টা এতটাই গুরুতর যে এখনই সবাইকে সতর্ক হওয়া দরকার। নিপা ভাইরাস। এই মুহূর্তে রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার খবর সামনে এসছে। তাই আপনাকে খুবই সাবধান থাকতে হবে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ নেই, কোনো নিশ্চিত চিকিৎসা নেই, এমনকি এখনও কোনো ভ্যাকসিনও নেই। তাহলে প্রশ্ন হলো, বাঁচার উপায় কি? হ্যাঁ বন্ধুরা, বাঁচার উপায় আছে, আর সেই উপায়টাই আমাদের হাতেই রয়েছে। কিছু নিয়ম মেনে চললে এবং সঠিক সতর্কতা অবলম্বন করলে আমরা এই মারাত্মক ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নিপা ভাইরাস কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কি কি, আক্রান্ত হলে কিভাবে বুঝবেন, কি কি করা একদমই উচিত নয়, আর কিভাবে এই ভাইরাসের বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখবেন। এছাড়াও জানবেন নিপা ভাইরাস কতটা মারাত্মক, কখন এটি মৃত্যুর কারণ হতে পারে, এবং এই ভাইরাসের উৎপত্তি কোথা থেকে। তাই বন্ধুরা, আবারও বলছি, ভুলেও এই ভিডিওটা স্কিপ করবেন না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ নিপা ভাইরাস। বন্ধুরা, নিপা ভাইরাস মূলত প্রাণী থেকে মানুষের কাছে ছড়ায়। বিশেষ করে পশু পাখি এবং বাদুর হল প্রধান উৎস। আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশেপাশে, অনেক সময় দেখা যায় বাদুরের আদি আবাসস্থলগুলো শহরের নিকটবর্তী জঙ্গল বা ফলের বাগানে থাকে। এই বাদুরেরা খেজুর, আম বা অন্যান্য ফল খেয়ে পচন ধরে ছত্রাক বা ভাইরাস বহন করে, আর তারপর ফলগুলো মানুষ খায়। এতে ভাইরাস মানুষে সংক্রমিত হয়। বিশেষ তথ্য হিসেবে বলি, 2018 সালে কলকাতার আশেপাশের হাওড়া ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু এলাকায় নিপা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মোট 8-10 জন আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে কয়েকজনের মৃত্যু ঘটে। এছাড়াও WHO রিপোর্ট অনুযায়ী নিপা ভাইরাসের মৃত্যু হার প্রায় 70% পর্যন্ত হতে পারে, যা এটিকে অত্যন্ত মারাত্মক করে তোলে। নিপা ভাইরাস মূলত সংস্পর্শ, সর্দি, কাশি ও সংক্রমিত মানুষ বা প্রাণীর দেহের তরল দ্বারা ছড়ায়। তাই আক্রান্ত এলাকা বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলকাতার মতো ঘনবসতি এলাকা এবং বাদুড়ের বেশি উপস্থিতি থাকা অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। বন্ধুরা, সংক্ষেপে প্রাণী, বাদুড় বা খেজুর খাওয়া ফল, ঘনবসতি, কম সতর্কতা, নিপা ভাইরাসের সংক্রমণ। আর এখানেই আমরা সচেতন না হলে বড় বিপদ হতে পারে। বন্ধুরা, নিপা ভাইরাসের সংক্রমণ ঘটলে প্রথম দিকে অনেক সময় সাধারণ সর্দি, কাশির মতোই দেখা দেয়, কিন্তু সতর্ক থাকুন। এর পরপরই লক্ষণগুলো দ্রুত বাড়তে শুরু করে। আক্রান্ত ব্যক্তির মাথা ঘোরা, জ্বর, গলা ব্যথা, চোখ লাল হওয়া বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এছাড়াও বিশেষ কিছু ক্ষেত্রে মানুষ মনস্তাত্ত্বিক পরিবর্তন বা বিভ্রান্তি অনুভব করতে পারে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ অনেক সময় আমরা মনে করি, হায় একটু মাথা ব্যথা, একটু জ্বর, কিন্তু তা নিপা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হতে পারে। ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গের হাওড়া ও দক্ষিণ 24 পরগনা অঞ্চলে আক্রান্তদের মধ্যে অনেকেই প্রথম দিনগুলোতে হালকা জ্বর ও মাথা ব্যথা দেখেছিলেন, কিন্তু 3-4 দিনের মধ্যে নিউরোলজিক্যাল সমস্যা এবং শ্বাসকষ্ট দেখা দেওয়ায় পরিস্থিতি দ্রুত মারাত্মক হয়ে ওঠে। শিশু, বৃদ্ধ এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তিরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, সংক্ষেপে যদি হঠাৎ করে উচ্চ জ্বর, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বিভ্রান্তি বা অস্বাভাবিক শরীরের ক্লান্তি লক্ষ্য করেন, তাহলে সেটা নিপা ভাইরাসের সতর্ক সংকেত হতে পারে। তাই কখনোই এই ধরনের লক্ষণ অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন আসল গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমরা এই মারাত্মক নিপা ভাইরাস থেকে নিজেদের এবং পরিবারকে রক্ষা করতে পারি। প্রথমেই বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় অস্ত্র। সবসময় হাত ধোয়া এবং অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বিশেষ করে বাজার থেকে আনা ফল, শাকসবজি বা অন্যান্য খাবার ভালোভাবে ধুয়ে খাওয়া আবশ্যক। দ্বিতীয়ত, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়ানো জরুরি। ঘরে যদি কেউ জ্বর বা সর্দি, কাশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই আলাদা রুমে রাখুন এবং মাস্ক ব্যবহার করুন। এছাড়াও পশু, বিশেষ করে বাদুড় বা চিতল ইত্যাদির সংস্পর্শে যতটা সম্ভব কমে আসুন, কারণ নিপা ভাইরাস প্রাথমিকভাবে এসব থেকে মানুষের মধ্যে ছড়ায়। তৃতীয়ত, সংক্রমণের শঙ্কা হলে ডাক্তারের সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। ঘরে বসে কোনো ওষুধ বা ট্রেডিশনাল হোম রেমেডি দিয়ে সময় নষ্ট করা বিপজ্জনক। সরকারি স্বাস্থ্য দপ্তরের সতর্কতা মেনে চলা, সতর্কতা ও সচেতনতা, এই 3টি নিয়ম মেনে চললেই আমরা অনেকাংশে নিজেকে এবং পরিবারের মানুষকে নিপা ভাইরাস থেকে বাঁচাতে পারি। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিরোধে সচেতনতা হলো সবচেয়ে বড় নিরাপত্তা।
তাই পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্পর্শ এড়ানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণ, এই 3টি নিয়ম মেনে চললেই আপনি বিপদ এড়াতে পারবেন। বন্ধুরা, নিপা ভাইরাস কোনো গুজব নয়, কোনো বানানো গল্পও নয়। এটা একদম বাস্তব আর ভয়ঙ্করভাবে বাস্তব। আমরা অনেক সময় ভাবি আমার কিছু হবে না, আমাদের এলাকায় তো হয়নি। কিন্তু বাস্তবতা হলো নিপা কখনো আগে থেকে সতর্ক করে আসে না। একবার সংক্রমণ শুরু হলে সময় ভীষণ দ্রুত ফুরিয়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার সুযোগও খুব সীমিত হয়ে পড়ে। আজ আপনি এই ভিডিওটা দেখছেন, এটাও একটা সুযোগ, সচেতন হওয়ার সুযোগ, নিজের পরিবারকে বাঁচানোর সুযোগ। কারণ সত্যি কথা বলতে কি, নিপা ভাইরাসের বিরুদ্ধে এখনও কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। তাই আপনার সতর্কতাই আপনার একমাত্র সুরক্ষা। একটা ছোট্ট ভুল, একটা সামান্য অবহেলা কিংবা কয়েক ঘন্টার দেরি সব কিছু বদলে দিতে পারে। তাই শরীরে যদি সামান্যতম অস্বাভাবিক কিছু মনে হয়, জ্বর, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বিভ্রান্তি, তাহলে 1 সেকেন্ডও দেরি করবেন না। নিজে বাঁচুন, পরিবারের মানুষকে বাঁচান। আর এই ভিডিওটা শুধু নিজে দেখেই থেমে যাবেন না, আপনার বাবা মা, ভাই বোন, বন্ধুদের দেখান, আশেপাশের মানুষদের সতর্ক করুন। কারণ সচেতনতা ছড়ালে সংক্রমণ থামে, কিন্তু নীরবতা থাকলে বিপদ বেড়ে যায়। জীবন অমূল্য, আর সতর্কতাই পারে সেই জীবনটাকে রক্ষা করতে। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।